একদম নতুন একটা এক্সপেরিয়েন্স হলো। সবসময় তো নর্মালি মার্কেট ঘুরেছি, তবে এবার প্রথমবারের মতো পাহাড়ে উঠে পাহাড়িদের মার্কেটে ঘুরলাম। এটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও এখানে কিন্তু অনেক রকমের পাহাড়ি ফ্রুটস পাওয়া যায়। তো আমরা আবার এখান থেকে এই ছোট ছোট পেয়ারাগুলো নিয়েছিলাম। দেখেন ভিতরে পিঙ্ক কালার, কি যে সুন্দর লাগছিল দেখতে, এন্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল। এটার সাথে হচ্ছে লবণ মরিচের একটা মিক্স দিয়েছিল। এখানে এসে তো জামাইয়ের কাছ থেকে সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে গেল। যাই হোক, আমাদের যাত্রা এরপর আবার স্টার্ট হয়ে গেল, এন্ড আমরা তখন একটু বোরিং টাইম পার করছিলাম, কজ এক একটা প্লেসে যেতে অনেক বেশি সময় লাগছিল। বোট থেকে চারপাশটা দেখতে কি যে সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। মেঘ, রোদ, বৃষ্টি, বাতাস সব মিলিয়ে সেদিনের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর। আকাশে সুন্দর একটা ওয়েদার, চারপাশটা সবুজ পাহাড়ে ঘেরা, নিচে লেকের পানি, আর মাঝখানে হচ্ছে আমরা। মানে কি যে সুন্দর ছিল মুহূর্তগুলো। আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার কিংবা এনজয় করার জন্য সবাই একটু পরপর সামনে গিয়ে বসছিল। এন্ড আমরা এখন চলে এসেছি রাঙামাটির সুবলং ঝর্ণা। রুজাইনাকে ওর একটা চাচুর কাছে রেখে আমিও নিচে নামছিলাম। সুবহানাল্লাহ, কি যে ভালো লাগছিল। এন্ড আমি যখন প্রথমবারের মতো পানিটা হাত দিয়ে ধরি, একদম ফ্রেশ লাগছিল। নিচে পড়ার পর হচ্ছে ময়লা হয়ে যায়। মেইনলি স্যাড পার্ট হচ্ছে পানিগুলো অনেক বেশি কম, যেখানে গোসল করা যাবে না। এন্ড আমরা ভেবেছিলাম এখানে এসে আমরা গোসল করব, যেহেতু পানি কম তাই হচ্ছে আর করতে পারিনি।